দেখো আজকের আমরা ক্লাস 5-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিনের 8 নম্বর স্কুলের অঙ্কগুলো কভার করব, ঠিক আছে? তা দেখো, এর আগের যে স্কুলের অঙ্কগুলো আছে, এর আগের ক্লাসগুলোতে কভার করা আছে। এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি সেই সব ভিডিওগুলো, মানে এর আগের যে ক্লাসের যে অঙ্কের ভিডিওগুলো আছে সেগুলো তোমরা সরাসরি দেখে নিতে পারো, ঠিক আছে? তা দেখো, আজকের আমরা 8 নম্বর স্কুলের অঙ্কগুলো কভার করব। তা দেখো, একের দাগের প্রথম যে অঙ্কটা আছে, দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো কত? 1, ঠিক আছে? দেখো স্থানীয় মানে, দেখো এবার দেখো দুইয়ের দাগে মানে খর দাগে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। তা দেখো 5 2 5 2 2 5। দেখো এই 5-এর পরে দেখো কটা সংখ্যা আছে, দেখো 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে। তার মানে আমরা 5 দিয়ে 5টা পরপর শূন্য বসিয়ে দেবো। দেখো আমরা প্রথমে 5 দেবো এবং পরপর আমরা কি 5টা শূন্য বসিয়ে দেবো। এবার দেখো 2 আছে, তারপরে যে কটা সংখ্যা আছে সে কটা শূন্য দেবো। দেখো 2 আছে, তারপর 1 2 3 4, 4টে সংখ্যা আছে মানে 4টে শূন্য দিয়ে দেবো, ঠিক আছে? তার মানে 2 এবং 4টে শূন্য। এবার দেখো 5-এর পরে দেখো 3টে শূন্য দিয়ে দেবো। দেখো 5 আছে, তারপর 3টে শূন্য দিয়ে দেবো। এবার দেখো 2 আছে, 2-এর পরে দেখো দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য দিয়ে দেবো। দেখো 2 আছে মানে 2 আছে, তারপরে দেখো দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য দিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো তারপরে দেখো 2 আছে, আবার 2 আছে না, 2 আছে। এবার এই 2-এর পরে দেখো একটা সংখ্যা আছে মানে একটা শূন্য দিয়ে দেবো। তাই দেখো 2 এবং একটা শূন্য, আর 5 যেমন আছে তেমন আমরা বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই রকমভাবে আমরা পরপর বসিয়ে দেবো। এবারে দেখো এটা কি বলেছে, দেখো কথায় লিখতে বলেছে, ঠিক আছে? স্থানীয় মানে বিস্তার তো করলাম, তারপরে কি করব, এটাকে আমরা কথায় লিখবো। তা দেখো 5 লক্ষ, দেখো এটা 5 লক্ষ। তারপর দেখো 25,000, দেখো এই 20,000 এবং 5,000, তাহলে কত হচ্ছে 25,000। তারপর দেখো 200, ঠিক আছে? 200 মানে কি 200, তাহলে 225, 25 মানে কি দেখো এই 20 প্লাস 5 তার মানে কি 25, তাহলে 5,25,225, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা গড় দাগের অঙ্কটা করব। দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 84/102, ঠিক আছে? তাহলে দেখো আমরা অঙ্কটা এইভাবে করব। দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ, দেখো 84/102, এটাকে দেখো এই 84টাকে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব, ঠিক আছে? তাহলে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই, তাহলে দেখো কী হচ্ছে, দেখো 2 42-এ 84, আবার দেখো 2 21-এ 42, আবার দেখো 3 7-এ কত 21, তাহলে 2 2 3 7। তাহলে দেখো 2 2 3 7 এগুলোকে কি আমরা লবে গুণ আকারে লিখে নিলাম। এবার দেখো এই 102 আছে, এই 102টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 102টাকে উৎপাদকে বিশ্লেষণ করে কি পাচ্ছি, দেখো 2 3 এবং 17, ঠিক আছে? তাহলে 2 3 17 এটাকে আমরা হরে গুণ আকারে লিখে নেব, ঠিক আছে? এবারে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো ওপরে 2 আছে, নিচেও 2 আছে, আমরা কাটলাম। এবার দেখো ওপরে 3 আছে, নিচেও 3 আছে, আমরা কাটলাম। তা দেখো ওপরে কি আছে, দেখো 2 আর 7 আছে। দেখো 2 গুণিতক 7, আর নিচে কি আছে, শুধু 17 আছে, তাহলে 17। তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করি, 2 সাথে কত হয় 14, আর 17 যেমন ছিল তেমন আমরা বসিয়ে দিলাম। তাহলে 84/102 এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা কত পেলাম, 14/17 পেলাম, ঠিক আছে? এবার দেখো ঘর দাগের অঙ্কটা, দেখো ফাঁকা ঘরে সংখ্যা লেখো, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো দেখো ঘর দাগের অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো অঙ্কটা আমরা প্রথমে এইভাবে বসিয়ে নেব, ঠিক আছে? মানে বইয়ে যেমন আছে তেমন করে আমরা বসিয়ে নেব। এবারে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই 21টা আমরা কিভাবে পেলাম, দেখো 3 গুণিতক 7, 3 7-এ কত 21, আবার দেখো 3 9-এ 27 হচ্ছে। তাহলে এখানে এই কমনগুলোকে রেখে দিয়ে যেগুলো আনকমন আছে মানে 7 এবং 9 এখানে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দেবো, 7 দেবো, এখানে আমরা 9 দেবো। তা দেখো 7-এর সঙ্গে 3 গুণ করলে 21 হয়েছে, আবার দেখো 9-এর সঙ্গে 3 গুণ করলে 27 হয়েছে। তাহলে দেখো 7-এর সঙ্গে দেখো কত গুণ করলে 28 হচ্ছে, 4 গুণ করলে না 28 হচ্ছে। দেখো তাহলে 4 7-এ 28 হচ্ছে না, তাহলে আমরা 4টাকে আবার 9-এর সাথে গুণ করব, ঠিক আছে? তাহলে 4 লং কত হচ্ছে 36 হবে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে 36। এবার দেখো এটা কত আছে, 54 আছে না? তাহলে দেখো
54টা দেখো কতর সঙ্গে গুণ করলে, মানে 9-এর সঙ্গে কত গুণ করলে 54 হয় দেখো। তা দেখো 6 গুণ করলে 54 হচ্ছে, তাই না? দেখো 6 9 কত 54 হচ্ছে। এবার দেখো 7-এর সঙ্গে আমরা সেই 6টাকে গুণ করব, তাহলে 7 6 কত 42। তাহলে এখানে কত হবে? এখানে হবে 42। ঠিক আছে, অঙ্কটা তোমরা আরও একবার ভালো করে দেখে নেবে এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবে। আচ্ছা, এবারে আমরা দাগের অঙ্কটা করব। ঠিক আছে, দেখো অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো 4 পূর্ণ 7-এর 12। তা দেখো এই পূর্ণ সংখ্যাটা মানে এই যে মিশ্র ভগ্নাংশটা, এটাকে আমরা অপ্রকৃত, দেখো এই যে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। তা দেখো প্রথমে আমরা এই যে হর আছে, এই হরটাকে দিয়ে এই পূর্ণ সংখ্যাটাকে গুণ করব এবং তারপরে 7 দিয়ে যোগ করব। তাহলে 12 গুণিতক 4 এবং যোগ 7। তা দেখো 12 গুণিতক 4 যোগ 7 বাই কত, বাই যেমন 12 আছে তেমন 12 বসে যাবে। তা দেখো এটাকে গুণ করে যোগ করার পর কত হচ্ছে দেখো 55, আর যেমন 12 হরে ছিল হরে বসে যাবে। ঠিক আছে, তাহলে 55/12। তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করলে কত পাচ্ছি? 55/12। এবার দেখো দাগের অঙ্কটা দেখো, শূন্যস্থান পূরণ করো আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা কত। তাহলে অর্ধ পরিসীমা কত? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ঠিক আছে, এবার দেখো দাগের অঙ্কটা দেখো, দশমিক ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তা দেখো এই দশমিক ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। দেখো 2.25। ঠিক আছে, তা দেখো আমরা যদি এই দশমিকটাকে তুলে দিলে তাহলে দেখো কত হচ্ছে, দেখো 2.25 মানে 225 হচ্ছে যদি আমরা দশমিককে তুলে দিই। আর দশমিকটাকে তুলে দেওয়ার জন্য আমরা এখানে একটা 1 নেব, মানে দশমিকের জন্য একটা 1 নেব এবং দশমিকের পরে যে কটা সংখ্যা আছে তার জন্য সে কটা শূন্য নেব। ঠিক আছে, তার মানে দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য নেব। ঠিক আছে, তাহলে 225/100। তাহলে এটাকে আমরা কি করলাম? 225/100 করলাম। এবার দেখো যখন আমরা এই রকম করলাম মানে ভগ্নাংশে নিয়ে আসলাম, তখন আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। তাহলে দেখো আমরা 225টাকে ভিতরে দিয়ে 100 দিয়ে সেটাকে ভাগ করব। তা দেখো 100 দিয়ে কত হয়? 200 হয়। তাহলে 200 যদি হয় তাহলে কি বিয়োগ করলে কত আসছে দেখো, তাহলে এই 25 লেবে আসবে। তাহলে দেখো আমরা এটাকে এই যে যেটা ভাগ ফল হলো সেটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারি, আর যেটাকে মানে ভাগ শেষ থাকলো সেই ভাগ শেষটাকে হরে নিয়ে আসবো এবং লবে নিয়ে আসবো এবং হরে যেমন 100 ছিল সেই 100 এখানে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তার মানে কত পেলাম আমরা? দেখো 2 পূর্ণ 25-এর 100। এবারে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটাকে যদি আমরা কাটাকুটি করি, দেখো এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি, দেখো 25 1-কে কত হয়? 25, আর 25 4-এ কত হয়? 100 হয় না? তাহলে দেখো কি হচ্ছে, দেখো 2 পূর্ণ 1-এর 4। তাহলে দেখো 2 পূর্ণ 1-এর 4। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে কত পেলাম? দেখো 2 পূর্ণ 25-এর 100, তারপর এটাকে আমরা কাটাকুটি করেছিলাম, করলে কত হচ্ছে দেখো 2 পূর্ণ 1-এর 4। ঠিক আছে, এটাই হলো উত্তর। এবার দেখো তারপরের অঙ্কটা দেখো, বর্গিনের জোর দাগে দেখো, ছোট থেকে বড় লেখো। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করবে, দশমিকের পরে শূন্য ছাড়া যদি কোনো পূর্ণ সংখ্যা দশমিকের কাছাকাছি থাকে সেই সংখ্যাটা হলো সব থেকে বড় সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে? দেখো ছোট সংখ্যাটাকে আগে খুঁজতে হবে। তা দেখো দশমিকের পরে সব থেকে দূরে দেখো পূর্ণ সংখ্যা কত হলো? দেখো 3 ঘরের মাথায় দেখো 2 আছে, তার মানে কি এইটা সব থেকে ছোট সংখ্যা। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটা দেব, দেওয়ার পর আমাদের কি এই রকমভাবে তো মানে করতে হবে, মানে বড় সংখ্যাকে সাজাতে হবে, তাই না? তাহলে এই দিকে আমরা হাঁ দিয়ে দেখো এই সংখ্যাটা দেবো 0.02। দেখো 0.02 কেন? দেখো এর দেখো দশমিকের পরে দেখো 2 ঘরের মাথায় 2 আছে, এর দেখো দশমিকের পরে 2 ঘরের মাথায় 2 আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, দেখো এখানে 2 আছে, 2 এর পরে কিন্তু কিচ্ছু নেই, আর এর দেখো 2 এর পরে কিন্তু 5 আছে। তাহলে কোনটা বড় হবে? তাহলে নিশ্চয়ই এইটা বড় হবে। তাহলে আমাদের কি আগে ছোট সংখ্যাটা বসাবো, মানে 0.02। তাহলে দেখো 0.02, তারপরে হাঁ চিহ্ন দিয়ে 0.025 মানে এই সংখ্যাটা বসাবো। ঠিক আছে, তাহলে এইরকমভাবে তোমরা সাজাবে। হ্যাঁ, এইরকমভাবে পরপর এরমভাবে তোমরা পরপর এরমভাবে সাজিয়ে দেবে। এবার দেখো দাগের অঙ্কটা দেখো, শূন্যস্থান পূরণ করো ভাজ্য সমান সমান কত? ভাজ্য সমান সমান ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ। এটা খেয়াল রাখবে। হ্যাঁ,
তাহলে ভাজ্য সমান সমান কি হলো, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। এবার দেখো অধ্যায়ে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, দেখো এ বি, দেখো এইদিকে কি, এদিকে তীর চিহ্ন আছে মানে কি এদিকে রানিং আছে, মানে অনন্ত ভাবে যাচ্ছে, এদিকেও তাই যাচ্ছে, তার মানে কি এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এবার দেখো এ বি, দেখো এ বি কি এর কিন্তু একটা দেখো নির্দিষ্ট একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, তার মানে কি এইটার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। আবার দেখো এ বি, দেখো এইদিকে কি তীর চিহ্ন আছে মানে কি কন্টিনিউ এইদিকে, এই দিক বরাবর কন্টিনিউ অনন্তভাবে চলে যাবে, তার মানে কি এটাও ঠিক ঠিক হবে না। তাহলে আমার এ বি মানে এই আধ দাগের যেটা আছে সেটা মানে ঠিক হবে, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে কোনটা, এইটা। দেখো এবার আমরা 2 দাগের কর অঙ্কটা করব। দেখো দুটি সংখ্যার গসাগু 13 এবং লসাগু 195, একটি সংখ্যা 65 হলে অন্য সংখ্যাটি কত। দেখো অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো প্রথমে আমরা লিখে নেব, দেখো দুটি সংখ্যার গসাগু 13, ঠিক আছে, সেটা আমাদের বইয়ে দেওয়া আছে। এবার দেখো দুটি সংখ্যার লসাগু কত, 195, সেটাও বইয়ে দেওয়া ছিল। এবার দেখো একটি সংখ্যা কত, 65, অথবা অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি হবে দেখো গসাগু গুণিতক লসাগু বাই একটি সংখ্যায়। এই সূত্রটা তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে। তা দেখো সমান সমান, দেখো আমাদের গসাগু কত ছিল, গসাগু ছিল 13, আর 13 বসালাম। লসাগু কত ছিল 195, 195 বসালাম। এবার দেখো একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা কত ছিল, একটি সংখ্যা বইয়ে দেওয়া ছিল 65, তাহলে 65 আমরা বসিয়ে দিলাম। এবারে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো 5 13 কত হয় 65, তাহলে কাটাকুটি করলে কত পেলাম, 5 পেলাম। এবার দেখো এই 5টাকে দিয়ে তুমি যদি এই 195কে কাটো, দেখো 5 3 কত হয়, 5 3 15, আর 19-এর মধ্যে আর কত আছে, 4 আছে, তাহলে 4 আর 5-এ কত হয় 45, তাহলে দেখো 5 9-এ কত হলো 45, তাহলে কত হলো দেখো 3 9 মানে 39, তাহলে 39 হলো আমাদের কি উত্তর। তাহলে অতএব অপর সংখ্যাটি হলো কত 39। এবার দেখো খর দাগের অঙ্কটা দেখো, শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল। তা দেখো অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো 2-এর খর দাগের অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো বর্তমান বয়সের সমষ্টি কত, 50 বছর, মানে দুজনের বয়সের সমষ্টি কত 50 বছর বর্তমানে, অতএব 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল কত। তাহলে দেখো 50 বছর তো এখন, তাহলে 10 বছর আগে মানে কি, তার মানে বিয়োগ হয়ে যাবে। তাহলে 10 গুণিতক 2, মানে দুজনের বয়সের কথা বলেছে, তাহলে 10 গুণিতক 2, তা দেখো তাহলে কী হবে, দেখো এই 50 এখানে লাভিয়ে দিলাম, বিয়োগ দেখো এটাকে গুণ করলে কত পাচ্ছি 20 পাচ্ছি, ঠিক আছে। তা দেখো 50 বিয়োগ 20 হলে তাহলে কত হবে, দেখো 30 বছর, তাহলে এটাকে তুমি বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো 30 বছর। তাহলে অতএব 10 বছর আগে তাদের বয়সের সমস্যা ছিল কত 30 বছর, ঠিক আছে, এটাই উত্তর। এবার দেখো গোয়ার দাগের অঙ্কটা করব আমরা। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে ছোট থেকে বড় সাজাও। তা দেখো 3-এর 10, 5-এর 7 এবং 1-এর 4, ঠিক আছে, চলো। তা দেখো 3-এর 10, 7-এর 5 এবং 1-এর 4, ঠিক আছে। তা দেখো আমরা প্রথমে এর যে হরগুলো আছে এই হরগুলোকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তা দেখো 10, 5 এবং 4 এটাকে প্রথমে আমরা লসাগু করে নেব, ঠিক আছে। তাহলে দেখো লসাগু করলে আমরা কত পাচ্ছি, দেখো 2 5 2, ঠিক আছে, তাহলে 2 5 2, তাহলে কত পাচ্ছি দেখো 20 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই লসাগুটাকে তোমরা একটু খেয়াল রাখবে, তাহলে লসাগু কত পাচ্ছি 20 পাচ্ছি। তা দেখো আমরা প্রথমে কি করব, দেখো প্রথমে আমরা এই 20টাকে লিখে নেব, ঠিক আছে। দেখো প্রথমে 20 লিখে নেব, দেখো 20 লিখে নেব, নিলে কি হবে দেখো, দেখো সমান সমান দিয়ে দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে 20 পাচ্ছি, 4-এর সঙ্গে 5 গুণ করলে 20 পাচ্ছি, দেখো 4 5-এ 20, সেই 5টা আমরা আবার এই ওপরে মানে লবের সাথে গুণ করব, তাহলে 1 5-এ 5। আবার দেখো এখানে 5 আছে, দেখো এই 5টা এখানে আছে, তাহলে তার মানে কি, তার মানে দেখো এখানে 4 দিয়ে গুণ করলে দেখো 5 4-এ কত হয় 20, সেই 4টা আমরা ওপরে দেবো, দেখো 7 4-এ কত হয় 28। এবারে দেখো এখানে কত আছে, দেখো 10 আছে, তাহলে 10-এর সঙ্গে 2 গুণ করলে 20 হচ্ছে, তাহলে 10 2-এ 20, আবার দেখো 2টা আমরা ওপরে দেবো, তাহলে 2 3-এ 6, ঠিক আছে। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা হর কিন্তু আমাদের একই হলো, তাই না। দেখো 6-এর 20, 28-এর 20 এবং 5-এর 20,
তাহলে দেখো এর মধ্যে ছোট কোনটা, দেখো ছোট হলো সব থেকে ছোট কোনটা, এই 5-এর 20 হলো ছোট। তাহলে 5-এর 20 ছোট মানে কি, তার মানে এই সংখ্যাটা ছোট, তাহলে 1-এর 4 ছোট। তাহলে আমরা কি লিখবো, অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই, তাহলে প্রথমে কি দেবো, 1-এর 4 দেবো। তারপরে দেখো 6-এর 20, 6-এর 20 মানে কি 3-এর 10, তার মানে 3-এর 10 তারপরে দেবো। তারপরে কি, তারপর সব থেকে বড় হলো এটা, মানে 28-এর 20, 28-এর 20 মানে কি 7-এর 5, তার মানে 7-এর 5 আমরা কি এখানে বসিয়ে দেবো। তার মানে আমরা এইরকমভাবে সাজিয়ে নেবো, ঠিক আছে। এবার দেখো, এবারে আমরা ঘর দাগের অঙ্কটা করব, ঠিক আছে। দেখো বিয়োগ করো, দেখো 7 পূর্ণ 8-এর 9 বিয়োগ 5 পূর্ণ 1-এর 6, ঠিক আছে। তাহলে বিয়োগটা আমরা এইভাবে করব, দেখো 7 পূর্ণ 8-এর 9 বিয়োগ 5 পূর্ণ 1-এর 6, ঠিক আছে। তা দেখো প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে আমরা এই 9-এর সাথে কি 7কে গুণ করে দেবো, দিয়ে এর সঙ্গে যে গুণফলের সঙ্গে এটাকে যোগ করে দেবো, ঠিক আছে। দিলে কত হচ্ছে, দেখো 71/9। এবারে দেখো বিয়োগ এটার সঙ্গে এটা কি গুণ করে দেবো, এবং তারপরে গুণফলটার সঙ্গে কি 1কে যোগ করে দেবো, তার মানে কি 5-6 30, 30 আর 1-এ কি 31, তাহলে 31/6, ঠিক আছে। এবার দেখো 9 এবং 6কে আমরা লসাগু করব। তা দেখো 9 আর 6কে আমরা যদি লসাগু করি, তাহলে দেখো কত পাচ্ছি, 18 পাচ্ছি। তোমরা এটাকে এই লসাগুটাকে একটু দেখে নেবে, তাহলে কত পাচ্ছি, 18 পাচ্ছি। এবার দেখো এই 18টাকে আমরা টোটাল হরে আমরা বসিয়ে দেবো। এবার দেখো 9 18-এর মধ্যে কতবার যায়, দুবার যায়। তাহলে দেখো 2 গুণিতক 71, তা দেখো 71 গুণিতক 2 বিয়োগ দিয়ে দেখো 6 18-এর মধ্যে কতবার যায়, 3বার যায়। তাহলে দেখো এই 31 গুণিতক 3, ঠিক আছে। এবার দেখো আমরা গুণ করলে কত পাচ্ছি, দেখো 71 গুণিতক 2কে গুণ করলে কত পাচ্ছি, 142 বিয়োগ 31 গুণিতক 3কে গুণ করলে কত পাচ্ছি, 93। আর দেখো এই 18 যেমন হরে ছিল হরে বসিয়ে দিলাম। এবার দেখো বিয়োগ করলে কত পাচ্ছি, দেখো বিয়োগ করলে পাচ্ছি 49/18 সমান সমান, দেখো এটাকে আমরা যদি মানে এটা কি আছে, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশতে নিয়ে আসবো। তা দেখো এটাকে আমরা যদি ভাগ করে দিই, দেখো 49কে ভিতরে দেবো এবং 18কে দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কত পাচ্ছি, দেখো 2 পূর্ণ 13-র 18, ঠিক আছে। তার মানে কি, দেখো এই দুইটা কি দুইটা ভাগফল যখন হবে, এই ভাগফলটা পূর্ণ সংখ্যায় চলে আসবে, আর ভাগ শেষ যেটা থাকবে সেটা হরে লবে চলে আসবে, এবং হর যেমন ছিল, মানে এই যে হর যেমন ছিল তেমন হরে চলে আসবে, ঠিক আছে। তার মানে কি 2 পূর্ণ 13/18, তাহলে 2 পূর্ণ 13/18, এটাই উত্তর। এবার দেখো, এবার আমরা দাগের অঙ্কটা করব। দেখো সরল করো, ঠিক আছে। এই সরলটা আমরা করব। দেখো সরলটা আমরা এখানে আমরা বসিয়ে নিয়েছি, দেখো সরলটা আমরা প্রথমে বসিয়ে নিয়েছি। এবারে দেখো লক্ষ্য করো, প্রথমে আমরা কিন্তু দেখো প্রথম ব্র্যাকেটের যে অঙ্কটা আছে সেটা আমরা প্রথমে করব। দেখো সম্পূর্ণ অঙ্কটা আমরা বসিয়ে দেবো, দিয়ে দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা আছে মানে 4 বিয়োগ 1, সেটাকে আমরা আগে করব। দেখো 4 বিয়োগ 1 মানে কি 3, তাই না। তাহলে এবার দেখো, এবারে আমরা দ্বিতীয় ব্র্যাকেটের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা আগে করব। তা দেখো দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কি আছে, দেখো গুণ আছে এবং যোগ আছে। তাহলে কি আগে আমরা কি গুণের কাজটা করব। তাহলে গুণের কাজটা করলে কি পাচ্ছি, দেখো 13 গুণিতক 12, তার মানে কি 36, তাই না। 36 যোগ 4, এই 6, 36 যোগ 6, তাহলে যেমন আছে তেমন আমরা বসিয়ে দিলাম। এবার দেখো 36 যোগ 6 মানে কি, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি, 42 পাচ্ছি, তাই না। তাহলে 42 ভাগ 7। এবারে আমরা থার্ড ব্র্যাকেটের কাজটা করব। তাহলে থার্ড ব্র্যাকেট মানে কি 42 ভাগ কি 7। তাহলে যদি তাই হয়, তাহলে কি দেখো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি, দেখো 6 7 42, তাহলে 6 পাচ্ছি। তাহলে 6 ভাগ কি এই 3 আছে, তাহলে 6 ভাগ 3, তাহলে 6 ভাগ 3 হলে কত হচ্ছে, দেখো এটাকে যদি আমরা ভাগ করি কত পাচ্ছি, 2 পাচ্ছি, তাই না। তাহলে কি 3 দিয়ে 6, তো তার মানে কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে এটাই আমাদের উত্তর, দুইটা উত্তর। এবার দেখো, এবার আমরা চর দাগের অঙ্কটা করব। দেখো একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগালে কত খরচ হবে, ঠিক আছে। তা দেখো একটি বর্গাকার মাঠ আছে, সেই মাঠের দৈর্ঘ্য কত, 40 মিটার, 40 মিটার, তাহলে বর্গ, এবার দেখো প্রতি বর্গ মিটারে 6 টাকা যদি হিসেব হয় মানে ঘাস লাগানোর জন্য, তাহলে মোট খরচ কত হবে। দেখো প্রথমে আমরা লিখে নেবো, দেখো বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত, 40 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, 40 গুণিতক 40 মানে কি 40 স্কয়ার, এটাকে কি এটা আমরা বর্গ মিটার বলতে পারি।
তাহলে দেখো 40 স্কোয়ার মানে কি 40 গুণিতক 40 সমান সমান 1600 বর্গমিটার, ঠিক আছে। এবার দেখো ক্ষেত্রফল মানে কি, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটাকে যদি আমি বর্গাকার জমি মনে করি, তাহলে কি ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হবে না, তাই না? তাহলে দৈর্ঘ্য মানে কি, তাহলে দেখো আমি যদি দৈর্ঘ্যকে এক্স ধরি আর প্রস্থকে যদি এক্স ধরি, তাহলে এইটার মান যতটা, মানে এইটার দৈর্ঘ্য যতটা, এটারও দৈর্ঘ্য ততটা, তাই না? তাহলে দেখো এর ক্ষেত্রফল মানে কি, এর ক্ষেত্রফল মানে কি এক্স স্কোয়ার, মানে কি এক্স গুণিতক এক্স, মানে কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে কি এক্স গুণিতক এক্স সমান সমান কি সমান সমান এক্স স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার। এবারে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমার মাঠের দৈর্ঘ্য কি 40 মিটার বলে দিয়েছে, তাহলে 40 মিটার মানে কি দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে 40 গুণিতক 40, তাহলে 40 গুণিতক 40 মানে কি এক্স গুণিতক এক্স সমান সমান এক্স স্কোয়ার যদি হয়, তাহলে কি 40 গুণিতক 40 হলে তাহলে কি হবে 40 স্কোয়ার হবে, তাহলে 40 স্কোয়ার মানে কি 40 গুণিতক 40 সমান সমান 1600 বর্গমিটার, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এবার দেখো 1 বর্গমিটারে খরচ হয় কত, 6 টাকা, তাহলে 1600 বর্গমিটারে খরচ হবে কত, 6 গুণিতক 1600, ঠিক আছে, এটা কি এটা টাকা, তাহলে কত হচ্ছে দেখো, এটাকে গুণ করলে কত হচ্ছে 9600 টাকা, ঠিক আছে, এটাই উত্তর, এটাই ফাইনাল উত্তর। দেখো এবার আমরা 6 দাগের অঙ্কটা করব। দেখো সমান্তরাল সরল রেখা কাকে বলে চিত্র দাও। তা দেখো এটা স্কুল নম্বর 6 নম্বর স্কুলে আছে, ঠিক আছে, এটা 6 নম্বর স্কুলে আছে, 4 দাগের খ নম্বর অঙ্কে এই একই অঙ্ক আছে, ঠিক আছে। তোমরা এর আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের ভিডিওতে আমি ওই 6 নম্বর স্কুলের অঙ্কগুলো করে রেখেছি, এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই 6 নম্বর স্কুলের অঙ্কটি পেয়ে যাবে, মানে 6 নম্বর স্কুলের সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে, সেখানে গিয়ে এই 4 নম্বর দাগের এই ক্ষয়ের দাগের অঙ্কটা একদম সেম, ঠিক আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। এবার দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর দাগের দেখো প্রথম অঙ্কটা দেখো, চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে, তুমি বালতি করে চৌবাচ্চায় 5-এর 16 লিটার জল ঢাললে, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে, ঠিক আছে। এবার দেখো অঙ্কটা তোমরা এইভাবে করবে, দেখো দেখো 3-এর ক দাগের অঙ্কটা আমরা এইভাবে লিখবো, দেখো এখন চৌবাচ্চায় জল আছে, তা দেখো প্রথমে কত জল ছিল, প্রথমে জল ছিল দেখো 3-এর 8 জল ছিল, বিয়োগ মানে কি এই 8-এর 25 লিটার কি জল কি তুলে নেওয়া হলো, আবার দেখো 5-এর 16 লিটার জল কি দেয়া হলো, তাহলে কি প্রথমে আমরা বিয়োগ করব তারপরে আবার যোগ করব, ঠিক আছে। তা দেখো সমান সমান দিয়ে দেখো প্রথমে আমরা দেখো 3-এর 8 এবং 5-এর 16 যেহেতু যোগ আছে, তাহলে আগে আমরা কি যোগ করে নেব, ঠিক আছে, যোগ করে নেওয়ার পর তারপরে আমরা এই 8-এর 25, এই 8-এর 25কে বিয়োগ করব। তা দেখো 3-এর 8 যোগ 5-এর 16, এটাকে যখন আমরা যোগ করব, দেখো এই 8 এবং 16কে যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো যে বলো তো, তাহলে পাচ্ছি 16, তাহলে 16টাকে আমরা টোটাল হরে বসিয়ে নেব। এবার দেখো 8 16-র মধ্যে কতবার যায়, দুবার যায়, তাহলে 3 গুণিতক 2, দেখো 16-র মধ্যে কতবার যায়, একবার যায়, তাহলে 5 গুণিতক 1, ঠিক আছে, আর যেমন বিয়োগ 8/25 যেমন ছিল তেমন এখানে বসিয়ে দিলাম। এবার দেখো বিয়োগ দেখো গুণ করলে কত পাচ্ছি, দেখো গুণ করলে পাচ্ছি দেখো 3 গুণিতক 2 মানে 6, আর 5 একে 5, 16 যেমন ছিল তেমন বসিয়ে দিলাম, বিয়োগ দিয়ে 8/25 যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। এবারে দেখো এবারে আমরা এটা কি যোগ করলে কত পাচ্ছি, 11 পাচ্ছি, তাহলে 11/16 বিয়োগ 8/25, ঠিক আছে। এবার দেখো এই 16 এবং 25কে আমরা যদি লসাগু করি তাহলে কত পাচ্ছি, 400 পাবো, ঠিক আছে। তাহলে দেখো এই 16 400-র মধ্যে কতবার যাবে, 25 বার যাবে, তাহলে 25, তাহলে 11 গুণিতক 25, তাহলে দেখো এই 11 আছে না, এই 11 গুণিতক 25 বিয়োগ 25 400-র মধ্যে কতবার যাবে, 16 বার যাবে, তাহলে 8 গুণিতক 16, ঠিক আছে, সমান সমান দিয়ে দেখো এটাকে যদি আমরা গুণ করি কত পাচ্ছি, 275 বিয়োগ এটাকে যদি আমরা গুণ করি কত পাচ্ছি, 128 বাই কত, বাই হলো 400। এবার দেখো এই 275 বিয়োগ 128 এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 147/400, ঠিক আছে, এটাই আমাদের উত্তর। অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। এবার দেখো এবার আমরা 3-এর দাগের ক্ষয়ের অঙ্কটা করব, ঠিক আছে, মানে সরল করো, এই সরলটা করব। তা দেখো সরলটা আমরা এখানে বসিয়ে নিলাম,
এবার দেখো প্রথমে আমরা এটাকে গুণ করে দেবো। দেখো গুণ করলে কত হচ্ছে, দেখো 60 হচ্ছে। এবার দেখো এই ব্র্যাকেটের ভিতরের যে অঙ্কগুলো আছে তার মধ্যে থেকে দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেই অঙ্কটা আমরা করব। তা দেখো বিয়োগ করলে কত পাচ্ছি, দেখো বিয়োগ করলে পাচ্ছি 3 পাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো বিয়োগ করলে আমরা পাচ্ছি 3। তাহলে তারপরে যা আছে তাই আমরা সব বসিয়ে দিলাম। এবার লক্ষ্য করো 60 আমরা যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেই যে বিয়োগটা আছে এই বিয়োগটা আমরা আগে করব। তাহলে দেখো বিয়োগ করলে কত হচ্ছে, দেখো 7 হচ্ছে। এবারে যেমন আছে তেমন সব বসিয়ে দিলাম। এবার দেখো এখানে দেখো এই যে থার্ড ব্র্যাকেট আছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যোগ আছে এবং গুণ আছে। তাহলে যোগ এবং গুণের মধ্যে কোনটা আগে করব? তাহলে দেখো প্রথমে আমরা গুণ করব। তাহলে কত 7 3 কত 21, তাহলে 21 আমরা এখানে বসিয়ে দিলাম। এবার তারপরে যা আছে তাই আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে কি আছে, এই ব্র্যাকেটের মধ্যে এটা যোগ আছে। তাহলে এই যোগের কাজটা আগে করলাম। তাহলে 60 বিয়োগ যোগ করলে কত হচ্ছে 26, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি আমরা বিয়োগ করি 60 বিয়োগ 26 তাহলে কত হচ্ছে 34। তাহলে সরলের উত্তর কত হচ্ছে 34। এবারে আমরা গদ দাগের অঙ্কটা করব, ঠিক আছে। দেখো সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয়টি জমির পরিসীমা কত। তা দেখো প্রথমে আমাদের কি করতে হবে, দেখো একটা জমির আমাদের ক্ষেত্রফল বের করলে সেটা আমাদের প্রত্যেকটা জমির ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কেন বলো তো, দেখো সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি বলেছে, তাই না। তাহলে কি আমাদের যে কোনো একটি ক্ষেত্রফল মানে একটি জমির ক্ষেত্রফল বের করলে দুটো জমির ক্ষেত্রফল আমাদের এমনিতেই বেরিয়ে আসবে। তা দেখো অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এই 3-এর গদ দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু ভালো করে লক্ষ্য রাখবে। দেখো প্রথম জমিটির ক্ষেত্রফল সমান সমান দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল, ঠিক আছে। কেন বলো তো, আমাদের বইয়েতে বলে দিয়েছে যে দুটি একই ক্ষেত্রফল বিশিষ্ট জমি বলেছে, তাই না। তা দেখো প্রথম জমিটির ক্ষেত্রফল সমান সমান দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল, এটা আমরা লিখতে পারি। এবার দেখো প্রথম জমির দৈর্ঘ্য কত 28 মিটার এবং প্রথম জমির পরিসীমা কত 104 মিটার এবং প্রথম জমির প্রস্থ কত, তাহলে প্রস্থ আমাদের বের করতে গেলে কি করব, দেখো প্রস্থ সমান সমান পরিসীমা ভাগ 2 মানে কি অর্ধ পরিসীমা বের করব, করে নিয়ে সেখান থেকে আমরা বিয়োগ করব কি দৈর্ঘ্যকে বিয়োগ করে দেবো। তাহলে দেখো আমাদের এটাকে আমরা দেখো পরিসীমা সমান সমান কত 104, পরিসীমা কত 104 ভাগ 2, ঠিক আছে। আর বিয়োগ এটাকে বিয়োগ করব, ঠিক আছে, এটা ভাগ ভাগ হয়ে আছে, এটাকে আমরা বিয়োগ করব। তাহলে কি বিয়োগ 28, ঠিক আছে। তাহলে বিয়োগ হলো 28। তাহলে দেখো এই বিয়োগ কি দৈর্ঘ্য বলেছিল না, তাহলে দৈর্ঘ্য সমান সমান কত 28, তো তাহলে 28 মিটার আমরা বিয়োগ করব। এবার দেখো লক্ষ্য করো, দেখো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি 52 পাচ্ছি, বিয়োগ 28, তাহলে বিয়োগ 28 আমরা বসিয়ে দিলাম। এবার দেখো সমান সমান এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 24 মিটার। অতএব প্রথম জমির ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে কি দৈর্ঘ্য আমাদের বের হয়েছিল কত, দৈর্ঘ্য আমাদের 28 বেরিয়ে গিয়েছিল, 28 গুণিতক প্রস্থ। তাহলে কি প্রস্থ আমরা কত পেলাম, দেখো প্রস্থ সমান সমান কত পেলাম 24 পেয়েছিলাম না 24 মিটার, তাহলে গুণিতক 24। তাহলে এটাকে আমরা যেহেতু ক্ষেত্রফল বার করছি তাহলে কি করব বর্গ মিটার বসিয়ে দেবো। তাহলে কি বর্গ মিটার আমরা বসালাম। তাহলে দেখো এটাকে গুণ করলে কত পাচ্ছি 672 বর্গ মিটার, ঠিক আছে। এবার দেখো অতএব দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল কত, তাহলে প্রথম জমিটির ক্ষেত্রফল যদি 672 বর্গ মিটার হয় তাহলে দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল 672 বর্গ মিটার, তাই না। তাহলে প্রস্থ কত হচ্ছে, দেখো প্রস্থ হচ্ছে 21 মিটার, যেটা আমাদের বইয়ে দেয়া আছে। তাহলে দৈর্ঘ্য কত, তাহলে দেখো দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ মানে কি, দেখো 672 মানে ক্ষেত্রফল, তাহলে 672 দেখো এই 672 ক্ষেত্রফল, তাহলে 672 ক্ষেত্রফল ভাজিতক 21, প্রস্থ কি 21, দেখো এই 21 দেওয়া আছে, তাহলে কি প্রস্থ 21 সমান সমান এটাকে ভাগ করলে কত পাচ্ছি 32 মিটার। এবার দেখো দ্বিতীয় জমিটির অতএব দ্বিতীয় জমিটির পরিসীমা কত, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য মানে কত, দৈর্ঘ্য মানে 32 মিটার আর প্রস্থ মানে কত, প্রস্থ দেখো এখানে 21 মিটার দেওয়া আছে। তাহলে দেখো 2 গুণিতক এটাকে যোগ করলে কত হচ্ছে 53, তাহলে 2 গুণিতক 53 সমান সমান 106 মিটার, ঠিক আছে।
দেখো এবার তোমরা অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, নিলে তোমরা সুন্দর করে বুঝতে পারবে। দেখো আজকের আমরা ক্লাস 5-এর 8 নম্বর স্কুলের অঙ্কগুলো করলাম, মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুলের অঙ্কগুলো, টোটাল অঙ্কগুলো কভার করলাম। এই অঙ্কগুলোর মধ্যে থেকে তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আর এই ক্লাসের আগের যে ক্লাসগুলো আছে, মানে আগের স্কুলের অঙ্কগুলো পেতে তোমরা এই ভিডিও ডেসক্রিপশান থেকে একটি প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? পরে আবার দেখা হবে, মানে পরের ভিডিওতে দেখা হবে, এবং পরের ক্লাসগুলোতে আমরা 9-এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে? 9-এর দাগ থেকে বাকি স্কুলগুলো আছে সেগুলো শুরু করব, ঠিক আছে? আজকের এই পর্যন্ত, চলো বাই, পরে আবার দেখা হবে, ভালো থেকো।